করোনার ধাক্কায় এখনো ভুগছে বিশ্ব। নতুন চেহারায় দেখা দেয়া করোনা এখন এদেশেও। সংশয় কাটছে না নন কোভিড অসুখের চিকিৎসা নিয়ে। হাসপাতালগুলোতে বেশিরভাগ রোগী এখন অন্যান্য রোগের। দর্শক, কোভিড সহ যেসব রোগের চিকিৎসা নিয়ে যমুনা টেলিভিশনে আবারও শুরু হয়েছে ডক্টর সানকল। থাকছেন দেশবরেণ্য বিশেষজ্ঞ চিকিৎসকরা। আমাদের আজকের বিষয় স্বাস্থ্যসেবায় এখন ঘর থেকেই। সরাসরি পেয়ে যাবেন আপনার সমস্যার সমাধান। পরামর্শ পেতে ফোন করুন 02-9824-053 এই নম্বরে। সাথে আছি আমি আখলাক মুস্তাফা। আজ আমাদের সাথে আছেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির হাসপাতালের ডায়াবেটিক বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। ডাক্তার ওয়াহিদুজ্জামান, আপনাকে স্বাগত আমাদের ডক্টর সনকলে। আপনার কাছে ফিরছি, কিন্তু ডিপ্লোমা সে একই সাথে। ডাক্তার ওয়াহিদুজ্জামান আছেন আমাদের সঙ্গে, আমরা আপনার কাছে ফিরছি। দর্শক, আগে পরিচয় করিয়ে দিতে চাই, ডাক্তার ওয়াহিদুজ্জামান তিনি বিশেষ করে 15 বছর ধরে তিনি ডায়াবেটিক রোগের উপর তার আলাদা করে এক্সপার্টিস, এবং একই সঙ্গে তিনি একজন কার্ডিয়াক বিশেষজ্ঞ। আজ আমরা মূলত ডায়াবেটিকের যে অংশটি সেই অংশটি থেকেই শুরু করতে চাচ্ছি। ডাক্তার ওয়াহিদুজ্জামান, আপনার কাছে ফিরতে চাই। প্রথমেই স্বাগত ডক্টর সনকলে। যেই বাস্তবতা এখনকার সারা বিশ্ব বলছে অন্তত 50% ডায়াবেটিক রোগী যারা অ্যাসিমপ্টোমেটিক অথবা আনডায়াগনোসড বলছেন, অর্থাৎ যাদের এখনো পর্যন্ত যারা জানেন না অথবা যারা পরীক্ষা করেননি যে তাদের ডায়াবেটিসের সমস্যাটি রয়েছে। বাংলাদেশের চেহারা যদি বলি সেক্ষেত্রে আপনাদেরই হিসেব বলছে 8.4 মিলিয়ন তারা ডায়াবেটিকে ভুগছেন। এখানেও দেখা যাচ্ছে 50% এর বাইরে রয়েছেন যারা কোনোভাবেই এই চিকিৎসার আওতায় এখনো আসতে পারেননি। সেই জায়গায় এখন করোনা পরিস্থিতি চলছে এবং নতুন করে আরও একটু ভয়ের জায়গাও তৈরি হয়েছে। ডায়াবেটিক রোগের যে ধরন, সেই ধরনের কথা, সেই ভিন্নতাটা আপনার কাছ থেকে জানতে চাই। এই সময়টাতে ডায়াবেটিক রোগী যারা রয়েছেন এবং যাদের অ্যাসিমপ্টোমেটিক যারা রয়েছেন তাদের জন্য কি ধরনের প্রিকশন, একদম প্রাথমিক প্রিকশন? ধন্যবাদ আপনাকে এবং যমুনা টিভির দর্শকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। ডায়াবেটিস আসলে এক মহামারী যা সারা পৃথিবীতে জুড়ে এখন সবচেয়ে বেশি, যার জন্য মর্টালিটি এবং মরবিডিটি, যেটা মানুষের মৃত্যু এবং রোগের জন্য মানুষ বেশি সাফার করে, তার ভিতরে অন্যতম আমরা বলি নন কমিউনিকেবল ডিজিজ, যেটা মানুষ একটা থেকে আরেকটা সংক্রমণ হয় না। এবং ডায়াবেটিস প্রধানত দুই ধরনের, টাইপ 1 অ্যান্ড টাইপ 2 ডায়াবেটিস। আমাদের দেশে টাইপ 2 এর সংখ্যাই বেশি, মোর দ্যান 95% পেশেন্ট টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 1 সাধারণত বাচ্চাদের হয় আমাদের দেশে, যেটা সংখ্যা কম। তো টাইপ 2 ডায়াবেটিস পেশেন্টদের আমাদের দেশে বর্তমানে 8.4 মিলিয়ন পিপল ডায়াবেটিস আক্রান্ত, যার প্রিভ্যালেন্স বলা হয় 8.1%, এবং এর ভিতরে 56% স্টিল আনডায়াগনোসড। আনডায়াগনোসড ডায়াবেটিস হচ্ছে যাদের কোনো লক্ষণ, ডায়াবেটিসের লক্ষণ নাই, সাধারণত কিছু সুনির্দিষ্ট লক্ষণ থাকে ডায়াবেটিসের, সাধারণত যাদের বেশি বেশি পানির পিপাসা লাগে, বেশি বেশি প্রস্রাব হয়, মানুষের টায়ার্ড লাগে, সহজে মানুষের কোনো ঘা হলে শুকাতে চায় না, অনেক ফ্যাটিক লাগে। সেই সমস্ত ক্ষেত্রে মানুষের আমরা বলি যে তার টিপিক্যাল সিমটমস থাকে। তো অনেক পেশেন্টের এই টিপিক্যাল সিমটমস থাকে না, তাদেরকে আমরা আসলে রুটিন কেসে হিসেবে ডায়াগনোস করতে পারি না, যেহেতু আমাদের দেশের রুটিন হেলথ চেকআপের সিস্টেমটা এখনো ডেভেলপ করেনি। সেই ক্ষেত্রে যাদের ডায়াবেটিসের লক্ষণ নেই, তারা আমাদের মূল ট্রিটমেন্ট ধারার বাইরে থেকে যায়, তাদেরকে আমরা ডায়াগনোস করতে পারছি না। সাধারণত এখন অনেকেই আমাদের ডাক্তারদের কমিউনিটি এবং রোগীরা অনেক সচেতন হয়েছেন, যারা কোনো টেস্ট করতে গেলে ডায়াবেটিসের টেস্ট করে নেন যে তার লক্ষণ নাই, তারপরে দেখে নেন যে তার ডায়াবেটিস আছে কিনা। তো এই গ্রুপ অফ পিপল যাদের ডায়াবেটিসের লক্ষণ নাই কিন্তু তারা আনডায়াগনোস থেকে যাচ্ছে, তারা সাধারণত আমাদের কাছে আসে যে যখন ডায়াবেটিসের কমপ্লিকেশন ডেভেলপ করে। তার ভিতরে অন্যতম হচ্ছে যখন মানুষের চোখের ছানি অপারেশন করতে যায় তখন ধরা পড়ে, যখন কারো হঠাৎ করে হার্ট অ্যাটাক হয় তখন ধরা পড়ে, স্ট্রোকে আক্রান্ত হয় তখন ধরা পড়ে, এবং তোমার দাঁতের ইনফেকশন নিয়ে আসে তখন ধরা পড়ে। তো এই আনডায়াগনোস ডায়াবেটিস সারা ওয়ার্ল্ডেই এখন বলা হয় প্রতি 2 জনে 1 জন ডায়াবেটিস কেস আছে, যেটা আমাদের দেশে একইভাবে বর্তমান আছে। তো এদেরকে আসলে যদি আমরা রুটিন ডক্টর জামান, আমরা হচ্ছে যে এটা আসলে আগেভাগে কিভাবে বুঝতে পারা যায় এই বিষয়টা জানবো। তার আগে আমরা একটি ফোন কল নিতে চাই, আমাদের সঙ্গে দর্শক আছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি নুরুল ইসলাম বগুড়া থেকে বলছি। আপনার প্রশ্নটি করুন নুরুল ইসলাম। বয়স হচ্ছে 58 বছর। আমি কমপ্লিট এবং কমেট তিনটা ট্যাবলেট খাচ্ছি। আমার
ডায়াবেটিক নিয়ন্ত্রণে থাকে, কিন্তু ঔষধটা আমি অনেকদিন পর্যন্ত খাচ্ছি। এখন দীর্ঘদিন খাইলে আমার সমস্যা হবে কিনা? জি ডক্টর ওয়াহিদুজ্জামান, আমরা এই উত্তরটি নিব, যেহেতু নিয়ন্ত্রণের একটি বিষয় এসছে, ডায়াবেটিকের সাথে নিয়ন্ত্রণের বিষয়টি সবচেয়ে বেশি জরুরি। আপনিই বলছিলেন, আমরা আলোচনা করছিলাম ডায়াবেটিক নিয়ে। আমাদের সঙ্গে শেষ একটি ফোন কল ছিল বগুড়া থেকে, তিনি ডায়াবেটিক নিয়ন্ত্রণের কথা বলেছিলেন, হ্যাঁ, এবং একই সঙ্গে তিনি দুটো ওষুধের কন্টিনিউ করার কথা বলেছেন। সেই জায়গায় আসলে তার জন্য সমাধানটা কি হতে পারে? একই ধরনের সমস্যায় হয়তোবা অনেকে থাকতে পারেন। জি ধন্যবাদ। যে দর্শক প্রশ্ন করেছেন যে উনি 58 ইয়ার্স ওল্ড, ওনার ডায়াবেটিস আছে এবং উনি দুটো ওষুধ খাচ্ছেন, একটা হচ্ছে কমপ্লিট, একটা হচ্ছে মেটফরমিন, মেটফো বা কমেট জাতীয়। তো দীর্ঘদিন একই ওষুধ খেলে আসলে কোনো সমস্যা নেই যদি আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। তবে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, অনেক ওষুধেরই কিছু অ্যাডভার্স ইফেক্ট থাকে, পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। এই জন্য আমরা মাঝে মাঝে পেশেন্টকে বলি কিছু রুটিন চেক আপ করে নিতে। বিশেষ করে ডায়াবেটিস ওষুধ খেতে হলে পেশেন্টের লিভার ফাংশন, কিডনি ফাংশন ঠিক আছে কিনা সেগুলো দেখে নিতে হবে। অনেক ওষুধ আছে যারা কিডনি এবং লিভার ফাংশন ঠিক না থাকলে খাওয়া যায় না। যদি আপনার ডায়াবেটিস কন্ট্রোল থাকে, এবং সেই কন্ট্রোলের বিষয়টাও আপনাকে জানতে হবে যে আমরা বলি খালি পেটে যদি 7-এর ভিতরে থাকে এবং ভরা পেটে যদি 10-এর ভিতরে থাকে, এবং আরেকটা টেস্ট আছে যেটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়, গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন HbA1c, অর্থাৎ 3 মাসের গড়ের রিপোর্ট, সেটা যদি 7-এর ভিতরে থাকে তাহলে আপনার ডায়াবেটিস কন্ট্রোলে আছে ডেফিনেটলি। আর এই কন্ট্রোলে থাকার পরও যদি আপনি একই ওষুধে দীর্ঘদিন থাকে তাতে কোনো সমস্যা নাই, যদি না আপনার অন্য কোনো কন্ট্রা ইন্ডিকেশন, অর্থাৎ একটা ওষুধ খেতে না পারার যদি কোনো কারণ থাকে, সেজন্য আপনাকে মাঝে মাঝে চেক করে নিতে হবে আপনার লিভার ফাংশন, কিডনি ফাংশন এবং আদার্স কোনো ভাইটাল অর্গানের কোনো সমস্যা আছে কিনা। ডক্টর জামান, আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন, আমরা দর্শকের প্রশ্নটি নিতে চাই। দর্শক, আপনার প্রশ্নটি করবেন, সমস্যাটির কথা বলবেন। আমার নাম আব্দুল মালেক, মধুপুর থেকে বলছি। মিস্টার মালিক, আমরা শুনতে পাচ্ছি, প্রশ্নটি করুন। হ্যাঁ, 3 মাস যাবত আমার ডায়াবেটিক্স, কিন্তু আমি ওষুধ খাচ্ছি অ্যাডমিরা 80 সকালবেলা খালি পেটে, আর রাত্রে লিগাজিট M 500। দেখুন মানে আমার কিছুদিন আগে সপ্তাহে থেকে আরেকবার বলেন, সকালে কি খাচ্ছেন? সকালে অ্যাডমিরা, আচ্ছা, হাফ কইরা অর্ধেক, অ্যাডমিরা 80 হাফ কইরা, আর বিকালে লিগাজিট M 500। জি, ডায়াবেটিস আমার নিয়ন্ত্রণে আছে, কিন্তু সকালে কিছুদিন আগে আমি আলট্রাসাউন্ড করছি, লিভারের পিত্তথলিতে পাথর ধরা পড়ছে 10 mm। এখন আমি ওই অপারেশন করতে ভয় পাচ্ছি, যে যদি আমি শুনছি যে যদি অপারেশন করলে ঘা না শুকায়, এই জন্য অপারেশন যদি করি তাতে কি আমার আমরা প্রশ্নটা পেয়েছি ডাক্তার ওয়াহিদুজ্জামান, খুবই কানেক্টেড একটি প্রশ্ন, যেদিকে আমরা এমনিতেও যেতাম। সেক্ষেত্রে অবশ্যই তার যে তিনি যে আশঙ্কায় রয়েছেন, সেই আশঙ্কাটা আসলেই তো সত্য। সেই ক্ষেত্রে এই আশঙ্কাটা কতটুকু এবং এর সমাধানের উপায়টা কি? জি, ধন্যবাদ দর্শককে। খুবই প্রাসঙ্গিক প্রশ্ন। ডায়াবেটিস যদি কন্ট্রোলে থাকে তাহলে কোনো ধরনের অপারেশনে আসলে কোনো বাধা নেই। আপনি যে কোনো ধরনের মেজর মাইনর অপারেশন করতে পারেন, ঘা শুকানো নিয়ে কোনো সমস্যা নেই। আপনার ডায়াবেটিস কন্ট্রোল থাকলে ঘা শুকাবে ডেফিনেটলি। তবে একটা জিনিস হচ্ছে, যখন আমরা কোনো মেজর সার্জারিতে যাই তখন ডায়াবেটিসের ঔষধটাকে আমরা সুইচ ওভার করতে বলি, যে ডিউরিং দ্য অপারেশন পিরিয়ড এবং পোস্ট অপারেটিভ, যা আনটিল যতদিন পর্যন্ত আপনার ঘা শুকাবেন না ততদিন পর্যন্ত আমরা ইনসুলিন নিতে বলি। কেননা ইনসুলিন এই ভালো কাজ করে এই ডায়াবেটিস রোগীদের ঘা শুকানোর জন্য এবং তার আদার কন্ডিশন গুলোর জন্য সবচেয়ে সেফেস্ট চিকিৎসা হচ্ছে ইনসুলিন। সুতরাং আপনাকে শর্ট টাইমের জন্য ইনসুলিন নিতে হবে, অপারেশন করার পূর্ব থেকে শুরু করে অপারেশন এবং তার পরবর্তী যতদিন ঘা শুকাবে না ততদিন ইনসুলিন নেবেন, এবং তাতে আপনার ঘা শুকানো নিয়ে কোনো সমস্যা হবে না যদি ডায়াবেটিস কন্ট্রোল থাকে। ধন্যবাদ। ডাক্তার জামান, আমাদের সঙ্গে আরেকজন আছেন দর্শক, আমরা তার ফোন কলটি নিতে চাই। দর্শক, আপনার নাম বলবেন, সমস্যাটি খুব সংক্ষেপে জানাবেন। আব্দুল মান্নান, গাজীপুর থেকে বলছি। আমার ডায়াবেটিস দেখা গেছে লকডাউনে থেকে, আমি এতদিন টের পাইছি না, লকডাউনে থেকে ডায়াবেটিসটা পরে আমি ডাক্তার দেখানোর পরে ডাক্তার আমাকে দিছে হলো
সকালবেলা দিছে ডাইমরন, আর রাত্রে দিছে হলো আপনার এই গ্লুকোমেট। জি বলেন। গ্লুকোমেট 850। জি গ্লুকোমেট এই দুইটাই দিছে। দেখা গেছে আমি নিয়ন্ত্রণে আছে, আবার মোটামুটি 2 মাস ধরে মাপি না। এইটা আপনি সমস্যা কি ধরনের মুখোমুখি হচ্ছেন? মাঝে মধ্যে দেখি একটু মাথা ঘুরায়, এইটাই সমস্যা। গাজীপুর থেকে যিনি ফোন করেছেন ডক্টর জামান, আমরা উত্তরটি নিব। আপনার কাছে যে জায়গাটি জানতে চাবো সেটি হচ্ছে যে উনি নিয়ন্ত্রণের কথা বলছেন, যদিও ঠিক উনি 2 মাস ধরে বিষয়টি লক্ষ্য করছেন না, মাপছেন না। এর আমি হচ্ছে শুধু ওনার সঙ্গে আরও যারা রয়েছেন এরকমভাবে নিয়ন্ত্রণের কথা বলেন, সেই জায়গায় প্রিকশনের কথাগুলো শুনবো। আলোচনা চলছে ডায়াবেটিক নিয়ে, এই বিষয়ে বিস্তর গবেষণা তার একই সঙ্গে হৃদরোগের যে বিষয়টি সেটিও আসছে। আমাদের সঙ্গে বিরতির আগে ডক্টর জামান গাজীপুর থেকে যিনি ফোন করেছিলেন, সেই জায়গা থেকে আমরা যতটুকু পেয়েছি তিনি তার সমস্যার কথা বলেছেন। একই সঙ্গে এখানে চলে আসছে আপনার পেশেন্টের যে নিজস্ব ম্যানেজমেন্টের যে বিষয়টি, এই বিষয়টি জানতে চাইব খুব সংক্ষেপে। তবে তার আগে আমরা আরও একজন দর্শকের ফোন কল নিতে চাই, তিনি অনেকক্ষণ অপেক্ষা করছেন। দর্শক, আপনার প্রশ্নটি করবেন খুব সংক্ষেপে। জি আসসালামু আলাইকুম। আমি সমস্যা হচ্ছে আমার ভরা পেটে 6.5, কিন্তু আমি ওষুধ খাচ্ছি ডকুমেন্ট, সকালে অর্ধেক, দুপুরে খাওয়ার পর অর্ধেক, সকালে নাস্তা খাওয়ার পর অর্ধেক, দুপুরে খাওয়ার পর অর্ধেক। করোনাকালীন সময় কাছে যেতে পারছি, কিন্তু আমি কি এটা কন্টিনিউ করব? যখন আমি ঘরে মেপে দেখি তখন দেখি যে আমার 5.5, কখনো দেখি 6। এখন কি আমি ওষুধ নিয়ে করে যাব ডাক্তারের কাছে? তো ডাক্তার জামান, আমরা দুটো উত্তর একসাথেই চাচ্ছি, কারণ আমরা পেয়েছি যে একটিতে ম্যানেজমেন্ট আছে আর একজন পেশেন্ট ম্যানেজমেন্ট নেই। এটাই তো আসলে বাস্তবতা। সেই জায়গায় কি কি করার রয়েছে? জি ধন্যবাদ। যিনি বলেছেন গাজীপুর থেকে যে উনি 2টা ওষুধ খাচ্ছেন, ওনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছেন, কিন্তু উনি বলেননি যে আসলে উনি টেস্ট করেছেন কিনা। নিয়ন্ত্রণ শব্দের অর্থ হচ্ছে যে আসলে আমি টেস্ট করে জানতে হবে যে আমার ডায়াবেটিস। তিনি বলছিলেন যে যদিও নিয়ন্ত্রণে আছে, তবে 2 মাস ধরে তিনি টেস্ট করেননি। একজন ডায়াবেটিসের রোগী 2 মাস ধরে টেস্ট না করে কোনোভাবে বলার সুযোগ নেই যে তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে। তাহলে তাকে কনফার্ম করতে হবে যে সে টেস্ট করে তাকে কনফার্ম করতে হবে যে তার নিয়ন্ত্রণে আছে। এটা হতে পারে বাসায় টেস্ট করতে পারে, যেটাকে আমরা বলি হোম মনিটরিং ব্লাড গ্লুকোজ। এখন খুব ইজিলি অ্যাভেইলেবল গ্লুকোজ মাপার মেশিন পাওয়া যায় এবং অনেক সস্তাতেই পাওয়া যায়। মানুষ ঘরে বসে ডায়াবেটিস চেক করে নিজেই জানতে পারবেন যে তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছেন কিনা। কোনো টেস্ট ছাড়া এবং ব্লাড সুগার রিপোর্ট ছাড়া কোনোভাবে বলার সুযোগ নেই যে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে। সুতরাং আপনি ওষুধ খাচ্ছেন, গুড। আপনি আপনার টেস্ট করবেন এবং টেস্ট করে দেখবেন যে আপনার সুগার খালি পেটে 7-এর ভিতরে থাকে কিনা, ভরা পেটে 10-এর ভিতরে থাকে কিনা। তাহলেই আপনি বলতে পারবেন আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে, যদি না অন্য কোনো সমস্যা আপনার থেকে থাকে। আরো একটা কথা বলি, আগেও বলেছি যে ঔষধ খেলে দীর্ঘদিন ধরে আমাদের কিছু জিনিস জেনে নিতে হয় যে আমাদের ডায়াবেটিসের জন্য এই ওষুধগুলো খাওয়ার জন্য আমরা শরীরের কোনো সমস্যা হচ্ছে কিনা। বিশেষ করে কিডনি ফাংশন টেস্ট বছরে অন্তত 2 থেকে 3 বার করতেই হবে। আর কোন পেশেন্ট, যে পরের পেশেন্ট বললেন যে উনি ওষুধ খেয়ে ওনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে, ওনার যদি কনফার্ম ডায়াগনোসিস হয়ে থাকে যে ওনার ডায়াবেটিস ছিল, এখন ওষুধ খেয়ে উনি ভালো আছেন, তাহলে অবশ্যই সেই ওষুধ কন্টিনিউ করতে হবে। আর যে জিনিসটা আপনি জানতে চেয়েছেন, ডায়াবেটিস পেশেন্টের সেলফ ম্যানেজমেন্ট, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। যে মানুষের যেহেতু প্রতিনিয়তই হসপিটালে যাওয়ার সুযোগ আমাদের দেশে নেই বা পৃথিবীর অনেক দেশেও নেই, সেই ক্ষেত্রে আমরা কিভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য ঘরে বসে নিজেরা করতে, সেলফ ম্যানেজমেন্ট অফ ডায়াবেটিস। সবচেয়ে ইম্পর্টেন্ট লাইফস্টাইল মডিফিকেশন। লাইফস্টাইলের ভিতরে 2টো পার্ট আছে, একটা হচ্ছে ডায়েট এবং এক্সারসাইজ। ডায়েট কন্ট্রোল, খাদ্য নিয়ন্ত্রণ করতে হবে এবং নিয়মিত এক্সারসাইজ করতে হবে। খাদ্য নিয়ন্ত্রণ বলতে আমরা কার্বোহাইড্রেট কম খেতে বলি, মিষ্টি জাতীয় জিনিস খাওয়া যাবে না। মূলত এই দুটোর উপর বেশি জোর দিতে হবে এবং তাকে সুষম খাবার খেতে হবে। এখন অনেকেই অনেক ধরনের খাবার ফলো করছেন, কিটো ডায়েট ফলো করছেন, অ্যাকচুয়ালি দিস ইজ নট সায়েন্টিফিক্যালি ভ্যালিড। সুতরাং আপনাকে স্বাভাবিক খাবারের ভিতরে কিছু পছন্দনীয় খাবার, যেগুলো আপনার সুগার বেশি থাকে, আমরা বলি লো গ্লাইসেমিক ইন্ডেক্স, অর্থাৎ যেই খাবারগুলোতে সুগারের মাত্রা কম থাকবে সেগুলো খেতে হবে। এবং সরাসরি মিষ্টি জাতীয় খাবার, চিনি, গুড়, গ্লুকোজ, মিষ্টি ফল, এগুলা বাদ দেওয়ার চেষ্টা করতে হবে প্রথমত।
আর দ্বিতীয় হচ্ছে একটা পেশেন্টকে কমপক্ষে 30 মিনিট প্রতিদিন, কমপক্ষে 30 মিনিট এবং সপ্তাহে কমপক্ষে 5 দিন হাঁটতে হবে। এই দুইটা জিনিস হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এবং প্রচুর পেশেন্ট আছে যারা যদি শুধু লাইফস্টাইল চেঞ্জ করতে পারে তাহলে তাদের ঔষধেরও প্রয়োজন নেই ইভেন। ডক্টর জামান, আমি যদি এটাকে একদম সংক্ষেপে যদি সামারি করি তাহলে বলা যায় যে এটি তো আসলে যাদের আছে তারা এরই মধ্যে জানেন যে কি কি করবেন। যারা এখনো পর্যন্ত জানেন না, যেই জায়গাটিতে আমরা শুরু করেছিলাম যে 50 ভাগ তারা অ্যাসিমপ্টোমেটিক এবং নন ডায়াগনোসড, আনডায়াগনোসড বলা যায়, সেই ক্ষেত্রে তারা মাইনর কোনো সার্জারি করতে গিয়ে প্রথম তারা এটা জানতে পারেন। আগে ভাগে জানার সুযোগটা কি? জি, যাদের আমরা বলি হাই রিস্ক গ্রুপ, অর্থাৎ যাদের ফ্যামিলিতে ডায়াবেটিসের হিস্ট্রি আছে, যাদের বয়স 40-এর উপরে, যাদের অন্য ডিজিজ আছে, যেমন যাদের কোলেস্ট্রল বেশি আছে, হাইপারটেনশন আছে, হার্ট ডিজিজ আছে এবং যাদের ওবেসিটি স্থূলতা আছে, তাদেরকে অবশ্যই রুটিনলি টেস্ট করতে হবে যে তাদের ডায়াবেটিস আছেন কিনা। সেই ক্ষেত্রে যাদের অ্যাসিম্পটোমেটিক্স লক্ষণ নাই তাদেরকে আমরা একটা গ্লুকোজ চ্যালেঞ্জ টেস্ট বলি। পেশেন্ট হসপিটালে গিয়ে খালি পেটে ব্লাড দিবেন এবং তাকে গ্লুকোজ খাওয়ার 2 ঘন্টা বাদে সুগার নেবেন। সেখানে ডক্টর ওনাকে ক্যাটাগরাইজ করবেন যে ওনার ডায়াবেটিস আছে অথবা হওয়ার সম্ভাবনা কতটুকু অথবা হয়েছে, এই 3টা ক্যাটাগরি করা যায়। সুতরাং এটাকে যাদের রিস্ক গ্রুপে পড়েন তাদেরকে রুটিনলি চেক করে রাখতে হবে, বছরে অ্যানুয়ালি অ্যাটলিস্ট চেক করতে হবে। বেশ সহজ একটু উত্তর দিয়েছেন, খুব কম সময়ে দুটো বুলেট পয়েন্টে জানতে চাই। যাদের রয়েছে ডায়াবেটিক এবং কোনো না কোনোভাবে সেটি অন্য কোনো রেসপিরেটরি অসুখকে প্রভাবিত করে, তাদের জন্য এই সময়ের 2 পয়েন্টে যদি বলেন প্রিকশন কি কি করবেন না তারা? এই সরি, আপনি প্রশ্নটা আবার যদি বলেন। এখন যে সময়টা চলছে করোনার, এই সময়টাতে কি করবেন না যদি আপনি 2টো পয়েন্টে বলেন। ওকে, ডায়াবেটিস পেশেন্টের করোনাতে আক্রান্ত হলে তার এই রোগের কনসিকুয়েন্সটা বেশি বেড়ে যেতে পারে, কিন্তু আক্রান্ত হওয়ার ঝুঁকি সাধারণ মানুষের মতোই। সুতরাং তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, তাদেরকে চেষ্টা করতে হবে যাতে এই করোনা থেকে তারা আক্রান্ত না হন। তার জন্য যে সমস্ত ন্যাশনাল গাইডলাইন আছে, সোশ্যাল ডিসটেন্স মেইনটেইন করা, মাস্ক ব্যবহার করা এবং অর্থাৎ আতঙ্কের কিছু নেই ডায়াবেটিক পেশেন্টদের জন্য, তবে হচ্ছে সচেতনতাটা একেবারেই বাধ্যতামূলক তাদের জন্য। দর্শক, আমাদের সঙ্গে ডাক্তার ছিলেন ডাক্তার মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং দর্শক, আপনারা যারা প্রশ্ন করেছেন আপনাকে ধন্যবাদ, এবং যারা শুনেছেন এবং অন্যদেরকে জানাবেন তারা অবশ্যই দায়িত্ব নিয়ে জানাবেন ডক্টর সনকল থেকে আপনারা কি পেলেন। দর্শক, আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে।